যে ৭৪ ml 0.1 মোলার সোডিয়াম সালফেট দ্রবণে 15 ml 0.2 মোলার বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা তলানি পড়বে কি? সাদা তলানি বলতে অধক্ষেপ, অধক্ষেপ পড়বে কিনা সেটা বের করতে বলছে। এবং এটা এখানে যে বেরিয়াম সালফেট আছে সেই বেরিয়াম সালফেটের কেএসপির মান দেয়া আছে, বুঝতে পারছো কি? তো এখানে একটা বিষয় দেখো, আমরা একটু বিস্তারিত জিনিসটা জানার চেষ্টা করি। যেমন এখানে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে এই দুইটা আমরা পাত্র আঁকাইলাম, ঠিক আছে? এই পাত্রের মধ্যে ৭৪ ml 0.1 মোলার সোডিয়াম সালফেট দেওয়া আছে, ঠিক আছে, সোডিয়াম সালফেট। তো তারপরে অপর একটা পাত্র, এই পাত্রে ধরো যে 15 ml, তারপরে 0.2 মোলার বেরিয়াম নাইট্রেট, ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট দেওয়া আছে, এই দ্রবণটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে যখন দুইটা পাত্র একটা পাত্রে যখন মিক্সার করবা, ঠিক আছে, যখন ঢেলে দিবা বা এইটা এটার সাথে মিলাই দিবা অথবা এটা এটার সাথে মিশাই দিবা, তখন এগুলো তো রাসায়নিক পদার্থ তো বিক্রিয়া করবে, তাই না? বিক্রিয়া করে এখানে কিন্তু নতুন এখানে যে বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে কিনা সেইটা তোমাকে বের করতে বলছে, বুঝতে পারছো কি? এখন এই অধক্ষেপ পড়ার কন্ডিশন হচ্ছে কেআইপি, অর্থাৎ আয়নিক গুণফল ইজ গ্রেটার দ্যান কেএসপি। যদি কেআইপির মানটা কেএসপির তুলনায় বড় হয় তাহলে দ্রবণ কি হবে? অধক্ষিপ্ত হবে। আমাদের প্রশ্নে এই যে বেরিয়াম যে সালফেট আছে, এই বেরিয়াম সালফেটের কেএসপির মান কিন্তু দেওয়া আছে। তো আমাদের বাকি কি বের করতে হবে বলতো? কেআইপির মান বের করতে হবে। তো কেআইপির মান যদি আমরা বের করতে চাই, যখন এখানে তো আলাদা আলাদা, এখানে বেরিয়াম সালফেটের যে ঘনমাত্রা, ঠিক আছে, অর্থাৎ এখানে যে যখন আমরা মিক্সার করব, যখন মিক্সার করার পূর্বে এখানে যে আয়নগুলা থাকে, এই আয়নগুলার ঘনমাত্রা কি আলাদা আলাদা থাকে। কিন্তু যখন আমরা মিক্সার করব, সেই মিক্সারের পরে এখানে যে দ্রবণটা উৎপন্ন হবে, ঠিক আছে, তার যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর কি আলাদা আলাদা ঘনমাত্রা থাকবে। সেই আলাদা আলাদা ঘনমাত্রা থেকে আমরা কি করব? কেআইপির মান বের করব, বুঝতে পারছো? তো আমাদের শুরুতে কাজ হবে কেআইপি নির্ণয়ের জন্য এখানে যে বেরিয়াম সালফেটের আলাদা আলাদা ঘনমাত্রা, পূর্বের যে ঘনমাত্রা ছিল সেখান থেকে যে আলাদা ঘনমাত্রা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেই কাজটাই করি। তো এখানে এই যে সোডিয়াম সালফেট আর বেরিয়াম নাইট্রেটের মধ্যে সংঘটিত যে বিক্রিয়াটা সেটি আমাদের লিখতে হবে। তাহলে এখানে সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট আর এখানে বেরিয়াম নাইট্রেট এর মধ্যে সংঘটিত বিক্রিয়া, বেরিয়াম নাইট্রেট এটার মধ্যে সংঘটিত বিক্রিয়া। এখানে উৎপাদ দুইটার মধ্যে একটা কিন্তু দেয়াই থাকবে, বেরিয়াম সালফেট, ঠিক আছে। এই বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে কিনা, একটা যদি বেরিয়াম সালফেট হয়, এখানে বেরিয়াম আর সালফেট মিলে বেরিয়াম সালফেট, তাহলে সোডিয়াম আর নাইট্রেট মিলে কি তৈরি হবে? সোডিয়াম নাইট্রেট, NaNO3। সমতা বিধানটা করে নিতে হবে, ঠিক আছে, সমতা বিধানটা করে নিতে হবে। সমতা বিধানের জন্য এখানে সোডিয়ামের 2 আছে, এখানে সামনে 2 দিয়ে দেবে, দেখবা যে এখানে সমস্ত সমতা বিধান পরমাণুর সংখ্যা ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন পদক্ষেপ কার পড়বে কি পড়বে না এইটা, তাই না? এটাকে আমরা আয়নিত করি, বেরিয়াম সালফেট, সেটাকে যদি আমরা আয়নিত করি তাহলে এখানে বেরিয়াম 2+ আয়ন আর সালফেট 2- আয়ন, ঠিক আছে। আচ্ছা, এখন যখন আমরা মেশাই নাই, যখন আমরা মেশাই নাই তখন এগুলোর আলাদা আলাদা ঘনমাত্রা আছে, ঠিক আছে। যখন আমরা মেশাবো তখন আলাদা আলাদা ঘনমাত্রা পাওয়া যাবে, তাদের ঘনমাত্রাটা চেঞ্জ হবে, সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তোমাকে এখানে লিখতে হবে যে মিশ্রণে, মিশ্রণে, ঠিক আছে, প্রথমে বেরিয়াম 2+ আয়নের প্রকৃত ঘনমাত্রা, প্রকৃত ঘনমাত্রা, ঠিক আছে, প্রকৃত ঘনমাত্রা এটা লিখতে হবে। প্রকৃত ঘনমাত্রা আমরা নির্ণয় করব। আচ্ছা, একটা বিষয় দেখো, আমরা ঘনমাত্রা নির্ণয় করার জন্য নবম শ্রেণীতে একটা সূত্র পড়ছিলাম, সেটা কি বলতো? W=SMV/1000, এই সূত্রটা পড়েছিলাম। সেখান থেকে আমরা ঘনমাত্রা S=W×1000, নিচে কি MV। তো এই সূত্রটা এখানে আবার ঘনমাত্রা বের করার জন্য প্রযোজ্য না, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের যদি কখনো
দুইটা দুইটা রাসায়নিক পদার্থ দেওয়া থাকে। তো একটা রাসায়নিক পদার্থের ঘনমাত্রা আয়তন দেওয়া থাকবে যে V1S1। প্রথম পাত্র ধরো এটা V1S1 দেওয়া আছে এই পাত্রে, ঠিক আছে, এখানে V1 দেওয়া আছে, S1ও দেওয়া আছে, কিন্তু এই পাত্রে V2 দেওয়া আছে, কিন্তু S2 এটার মান দেয়া নাই। S2 এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেই সূত্রটা হচ্ছে এখানে V1S1 = V2S2। তাহলে পরের ঘনমাত্রাটা যদি বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে কি বলতো, আমরা V1S1 আর নিচে V2 অর্থাৎ S2 আমরা ঘনমাত্রা, বুঝতে পারছো কি? তাহলে দুইটা একটা আননোন যদি দেওয়া থাকে, তাহলে দুইটার যদি রাসায়নিক পদার্থ থাকে, একটার ডাটা দেওয়া থাকে আরেকটার ডাটা দেওয়া না থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু ঘনমাত্রা বের করতে পারবো, বুঝতে পারছো কি? আচ্ছা, আমরা সেই কাজটাই করব। আচ্ছা, তো এখানে আমরা বেরিয়াম 2+ আয়নের প্রকৃত ঘনমাত্রা, ঠিক আছে, মিশ্রণের পূর্বে একটা ছিল, ঠিক আছে। তুমি দেখো তো এই যে বেরিয়াম 2+ আয়নটা, ঠিক আছে, এই বেরিয়াম 2+ আয়নটা সেটা কোথায় ছিল বলো তো? এই যে এখানে ছিল, ঠিক আছে, এই যে এখানে এই আয়নটা মিশ্রণের পূর্বে, ঠিক আছে। তাহলে আমরা মিশ্রণের পূর্বের যে আয়তন আর ঘনমাত্রা, ঠিক আছে, সেটা আমরা লিখবো এখানে মিশ্রণের পূর্বে। সেটা সেটা দেখো এখানে লিখবা যে আদি আদি ঘনমাত্রা, আদি ঘনমাত্রা কিসের বলতো? বেরিয়াম 2+ এর, বেরিয়াম 2+ এর আদি ঘনমাত্রা S1। S1 কোথায় বলতো? বেরিয়াম 2+ শুরুতে কোথায় ছিল? এখানে ছিল, তাহলে 0.2 মোলার, ঠিক আছে। তারপরে V1টা কোথায়? এই যে এখানে আছে 15 ml, এইখানে ছিল এই ঘনমাত্রাটা, আয়নটা এই ডাটার মধ্যে ছিল। তাহলে V1 = এখানে কত লিখবা? 15 ml, ঠিক আছে। এটাকে এখানে লিখবা যে আদি ঘনমাত্রা আর আদি আয়তন, বুঝতে পারছো কি? আচ্ছা, পরের যেটা V1 সেটা হচ্ছে পরে S2 V2, সেগুলো কি সেম হবে? হবে না, তাই না? তাহলে এখানে V2টা কি হবে বলো তো? V2টা কি হবে? এই দুইটা তো একসাথে মিক্সার করছি, তখন তো ঘনমাত্রা কি 15 ml থাকবে না? পরে আগেরটার সাথে সংযুক্ত হবে, এটার সাথে সংযুক্ত হবে, তাহলে 17 আর 15, ঠিক আছে, কত আসে? কত আসে বলো তো? 85 ml। আর আমাদের S2 বের করতে বলছে, S2 = হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা সূত্র জানি, আমরা জানি V1S1 আর এখানে V2S2। তাহলে এখানে S2 বের করতে বলছে, তাহলে আমরা V1S1 আর নিচে কি V2। তাহলে এখানে V1 এর মান 15, তারপরে S1 এর মান হচ্ছে 0.2 আর V2 এর মান কত? 85 ml। এখানে ঘনমাত্রা লিখবে m, মোলার। তাহলে এখানে হিসাব করে S2 এর মানটা কত আসে দেখো তো? 0.035 0.0352 এত আসে। তাহলে এখানে বেরিয়াম 2+ আয়নের প্রকৃত ঘনমাত্রা বের হয়ে গেল। তাহলে এখন আমাদের কি করতে হবে? সালফেট 2- আয়নের প্রকৃত ঘনমাত্রা সেটা লিখতে হবে। মিশ্রণে মিশ্রণে সালফেট 2- আয়নের ঘনমাত্রা, প্রকৃত ঘনমাত্রা, প্রকৃত ঘনমাত্রা, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে লিখবা, দেখো সালফেট আদি ঘনমাত্রা, ঠিক আছে, এর, ঠিক আছে, আদি ঘনমাত্রা S1 যখন মেশাও নাই তার পূর্বের ঘনমাত্রা। তো সালফেটটা কোথায় ছিল? এখানে, ঠিক আছে, এই জায়গাতে ছিল। তার মানে এখান থেকে সব তথ্য আমরা কালেক্ট করব, ঠিক আছে। এখান থেকে সালফেটটা এই লবণের মধ্যে আছে, এই লবণের মধ্যে আছে, তাহলে এই মানগুলো ইউজ করব, সেটা পূর্বের জন্য, ঠিক আছে। তাহলে S1 এর মান এখানে কত? 0.1 মোলার, ঠিক আছে। তারপরে এখানে V1 কত হবে? এই ৭৪ ml, ৭৪ ml। তাহলে এখানে V2 কি হবে আমাকে বলো তো? V2 কি হবে? V2 কি হবে বলো তো? যখন এই তো এই দুইটা তো একে অপরের সাথে মিক্সার করছি, তাহলে আয়তনটা আগের মতোই, যোগ করে যেটা হবে, অর্থাৎ ৭৪ 15, ঠিক আছে। এটা এটার সাথে মিশাও যে কথা, আবার এটা এটার সাথে মিশাও একই কথা, বুঝতে পারছো? তাহলে এখানে কত হবে আমাদের? ৭৪ আর 15, ঠিক আছে, ৭৪ আর 15 হিসাব করলে আমরা 85 ml পাবো, ঠিক আছে। S2 = হোয়াট? তাহলে আমরা আবার একইভাবে করব V1S1 V2S2,
তাহলে আমাদের S2 বের করতে হবে, S2, তাহলে V1 S1 আর নিচে V2। তাহলে এখানে মানগুলো যদি আমরা বসিয়ে দেই, V1 এর মান হচ্ছে ৭৭, আর এখানে 0.1, আর এখানে 85, ঠিক আছে 85। তাহলে বা S2 এর মান দেখো কত আছে, 0.0823 মোলার, ঠিক আছে। তাহলে আমরা মিশ্রণে বেরিয়াম 2+ আয়ন এবং সালফেট 2+ আয়নের প্রকৃত ঘনমাত্রা পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারবো, কেআইপির মান, ঠিক আছে। তাহলে আমরা সেটাই করি, কেআইপি। তাহলে কেআইপি ইকুয়াল টু আমরা কি লিখবো বলো, কেআইপি এই যে আয়নগুলার ঘনমাত্রার গুণফল, অর্থাৎ এখানে লিখবো আমরা বেরিয়াম 2+ আয়ন গুণফল সালফেট 2- আয়ন, সেটার গুণফল। এখন এইখানে আমরা মানগুলো বসিয়ে দিব, যে যে মানগুলো আমরা পাইছি, ঠিক আছে, এই মানগুলো পাইছি। তাহলে 0.0352 গুণন 0.0823, ঠিক আছে। এটা গুণ করলে কত পাবে দেখো, 2.8969 গুণন 10⁻³ বুঝতে পারছো। তাহলে কেআইপির মান পেয়ে গেলা, কিন্তু কেএসপির মান কত দেওয়া আছে, কেএসপি কিন্তু দেওয়া আছে, কেএসপি কত বলো তো, 1.09 10⁻⁻10। তাহলে এখানে আমরা অধক্ষেপ করবে কি করবে না, তার শর্ত হচ্ছে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, কেআইপির মানটা বড় হবে কেএসপির তুলনায়। তাহলে দেখো তো এখানে কেআইপির মানটা বড় না কেএসপির মানটা বড়, কেআইপির মানটা বড়। তাহলে এখানে কেআইপির মানটা বড় আর কেএসপির মানটা ছোট। যেহেতু কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, সেহেতু দ্রবণটি কি হবে বলতো, অধক্ষিপ্ত হবে বা তলানি করবে, দ্রবণটি অধক্ষিপ্ত হবে বা তলানি পড়বে, তলানি পড়বে। তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা, বুঝছো? আচ্ছা, গুড।